এর প্রগনোসিস হতে পারে ঔষধ সঠিক হয় নাই, অথবা ঔষধের মাত্রা সঠিক হয় নাই, অথবা ঔষধটি হয়তো ভালো ছিল না, অর্থাৎ যে ওষুধ প্রয়োগ ওষুধের গুণগত মান ভালো ছিল না, ঔষধ সাড়া দেয়নি। প্রথম ধরে নিতে পারি ওষুধ সঠিক হয় নাই, না হলে ওষুধের শক্তি সঠিক হয় নাই, না হলে ঔষধ সাধারণত বলতে ওষুধ সঠিক হয় নাই, অথবা ঔষধ গুণগত মানের দিক থেকে ভালো ছিল না। এই অনেক সময় দেখা যায় জীবনী শক্তি এমন অবস্থায় থাকতে ওষুধ ঠিক ছিল, ওষুধের গুণগত মানও ভালো, কিন্তু পোটেন্সি এমন পর্যায়ে গেছে, মানে তার তুলনায় পোটেন্সি যার দরকার ছিল সেটা অনেক বিলো পোটেন্সি হয়ে গেছে, জীবনী শক্তি সেটা গ্রহণ করে নাই, রেজাল্ট না হতে পারে। এই রেজাল্ট না হলে রোগী পুনরায় মূল্যায়ন করা উচিত, এবং মূল্যায়ন করে যদি দেখা যায় যে ওষুধ আমি ঠিক পথে, ওষুধ আমার ঠিক ছিল, তাহলে পোটেন্সি পরিবর্তন করে ভাইটালিটি চিন্তা করে পোটেন্সি পরিবর্তন করা উচিত। সংক্ষেপে একটু বললাম আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার। আর তোর ঔষধ দেওয়ার পরে আসলে আমাদের কতদিন অপেক্ষা করা উচিত যে স্যার এই প্রথম এই যে ঝঙ্কার শুরু হওয়ার জন্য? আমার তো স্যার একটা মানে নির্দিষ্ট টাইম দেখা উচিত মনে হয়। এটা তো অবশ্যই দেখা উচিত, কিন্তু সমস্যাও আছে এর বিপরীতে। হ্যাঁ, সমস্যা হলো যে কতদিন দেখবো। তুমি যখন অবজারভেশন ভালো বুঝতে পারবো, অবজারভেশনটা তখন 10-12 অবজারভেশন তুমি যদি ভালো বোঝো, তাহলে তুমি এটা পরিষ্কার করতে পারবা কতদিন দেখবো। আমরা 10 অবজারভেশন নিয়ে হয়তো ক্লাসে পরবর্তী সোমবারে বা মঙ্গলবারে আলোচনা করবো, হয়তো বা না আরো 2-4টা ক্লাস হইতে পারে, তারপরে এরকম আলোচনা করবো, তখন দেখবা অবজারভেশনে কি আসবে। যেমন একটা অবজারভেশন বলি, ওষুধ দেওয়ার পরে ফার্স্ট এমুলারেশন আফটার অ্যাগ্রাভেশন, দ্যাট প্রগনোসিস ইজ ভেরি গুড। ওষুধ খাওয়ার পরে প্রথমে ওষুধ হঠাৎ করে কমে গেল, এরপরে দেখা দিল, দেন ধীরে ধীরে রোগী উন্নতির পথে আসছে, দ্যাট প্রগনোসিস মানে পূর্বাবস্থা হচ্ছে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু প্রথমে দেখা গেল রোগীর উপশম ঘটছে, পরে বৃদ্ধি ঘটছে, কিন্তু বেড়েই চলছে, সেটা নিয়ন্ত্রণ হচ্ছে না, দ্যাট প্রগনোসিস ভেরি ব্যাড, এটা খারাপের দিকে যাচ্ছে। অর্থাৎ জীবনী শক্তি এবং ঔষধ শক্তির সঙ্গে সমন্বয় ঘটে নাই, হয় মাত্রা বেশি হয়ে গেছে, এটা পুনর্বিবেচনা করা দরকার। এরকম কিছু প্রগনোসিস আছে, 12টা অবজারভেশন পয়েন্টের আছে, এটা আমরা আলোচনা যখন করবো তখন পরিষ্কার হয় বিষয়গুলো। হোমিওপ্যাথিতে আসলে মহাসমুদ্র, এটা জটিল জায়গা। এই জন্য আমার খুব ইচ্ছা ছিল যে অর্গানগুলো নিয়ে কথা বললে কিছুটা কাজ হবে, কিন্তু